আপনি কি জানেন আপনার স্টুডেন্ট হয়তো নিট কোয়ালিফাই করেছে, আপনার কাছে বাজেটও আছে মেডিকেল এমবিবিএস নিয়ে পড়ানোর, কিন্তু তাও আপনি পছন্দ মতো মেডিকেল কলেজের সিট নাও পেতে পারেন। হ্যাঁ, আপনার পছন্দ মতন মেডিকেল কলেজের সিট আপনি নাও পেতে পারেন। আপনার স্টুডেন্ট নিট কোয়ালিফাই করেছে, আপনার কাছে বাজেটও আছে, তাও কিন্তু রিস্ক রয়ে যাচ্ছে সিট অ্যালটমেন্ট না পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আমাদের পশ্চিমবাংলায় এবং অল ওভার ইন্ডিয়াতে যে মেডিকেল কাউন্সিলিং কমিটি নিট কাউন্সিলিংটা করায়, অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করে গভর্নমেন্ট কোটার জন্য, স্টেট কোটার জন্য, ম্যানেজমেন্ট কোটার জন্য। বিশেষ করে ম্যানেজমেন্ট কোটা, আমরা সবাই কি ভাবি যে ম্যানেজমেন্ট কোটাতে টাকা থাকলেই, বাজেট থাকলে আর নিট কোয়ালিফাই করলেই কিন্তু টাকা দিলে সব কলেজে সিট পাওয়া যায়, এটাই আমাদের ধারণা এতদিন হয়ে এসেছিল। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার কাছে টাকাও আছে, আপনার স্টুডেন্ট নিট কোয়ালিফাই করেছে, তাও আপনি নিটের সিট কিন্তু নাও পেতে পারেন। হ্যাঁ, আমরা গত 2 বছর যাবৎ আমরা দেখছি পশ্চিমবাংলাতে এবং বিভিন্ন আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের কাছ থেকে নিট কোয়ালিফাই মার্কস থাকাও তারা 170, 175, 200 অবধি তারা স্কোর পেয়েছে, কিন্তু তাও তারা সিট অ্যালটমেন্ট পায়নি। কি জন্য এটা হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হলে ভালো করে কাউন্সিলিংটা কি করে করে, আমাদের কাউন্সিলিংয়ের অ্যালগোরিদম কি করে কাজ করে, সম্পূর্ণ টেকনিক্যাল পয়েন্টটা আমাদেরকে জানতে হবে এবং সঠিকভাবে কাউন্সিলিংটা করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য এরকমই রেগুলার বেসিসে নানা ইনফরমেটিভ ভিডিও তুলে ধরা, কি করে কাউন্সিলিং করবে, সঠিক কাউন্সিলিং কিভাবে করবে, কি করে চয়েস ফিলিং করবে, এই নিয়ে আমরা কিন্তু নানা ভিডিও নিয়ে থাকি এবং আমাদের টিম আপনাদেরকে ফ্রি অফ কস্ট কিন্তু অ্যাডভাইস দেয়। স্ক্রিনের মধ্যে আমাদের হেল্পলাইন নাম্বার আমরা শো করে দেবো, তোমাদের যাবতীয় ইনকোয়ারি তোমরা ফ্রি অফ কস্ট আমাদের টিমের কাছ থেকে নিতে পারো। আমাদের কাজ আপনাদের জন্য সঠিক ইনফরমেশনটা তুলে ধরা। তো আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলছি, কাউন্সিলিং, আপনার কাছে বাজেটও রয়েছে, আপনার স্টুডেন্ট নিট কোয়ালিফাই করেছে, কিন্তু তাও আপনি দেখছেন ম্যানেজমেন্ট কোটাতে আপনার পছন্দ মতো কলেজে আপনি সিট পাচ্ছেন না। বিশেষ করে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা এবং গভর্নমেন্ট কোটা নিয়ে ভিডিও আমার অনেক রয়েছে। আজকে ম্যানেজমেন্ট কোটার কাউন্সিলিংটা আমরা নিয়ে আসবো। যে আমরা এবছর দেখেছি বিভিন্ন স্টুডেন্ট তারা 200 থেকে 300-র মধ্যে যাদের স্কোর আছে, তারাও কিন্তু সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তারা কিন্তু তার পছন্দ মতন কলেজে সিট পায়নি। তাদের স্কোর যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও তারা কিন্তু সিট পায়নি, নিট কোয়ালিফাই থাকা সত্ত্বেও তারা সিট পায়নি। কেন এটা হচ্ছে, সম্পূর্ণ প্রক্রিয়াটা জানতে হবে। দিন দিন কম্পিটিশন বাড়ছে, স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, আরও স্টুডেন্ট সবাই আসছে পড়ার জন্য, কিন্তু সে তুলনায় সিট কিন্তু এত অ্যাভেলেবেল নেই। সেই জন্য এই কাট আপটা এবং র্যাঙ্কটা হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবাংলায় অল ওভার ইন্ডিয়াতে আমরা দেখেছি এবছর যে নিটের কাট আপ গেছে হিস্ট্রিতে, হ্যাঁ ইতিহাসে এত বেশি কাট আপ আজ অবধি যায়নি নিটে। তাই সবার কাছে একটা রাস্তা থাকে টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোটাতে পড়ানো, কিন্তু তাও ম্যানেজমেন্ট কোটাতে টাকা থাকলেও তাও লোকে পছন্দ মতন সিট পায়নি। কেন এটা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা জানতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় যে কাউন্সিলিংটা হয় সেটা কিন্তু 4টা স্টেপে হয়। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ড। হ্যাঁ, স্টে ভ্যাকেন্সি রাউন্ড, এই 4 নম্বর কাউন্সিলিং অবধি আপনাদেরকে সঠিকভাবে কাউন্সিলিং করাতে হবে। সব থেকে যে মেন চাপটা পড়ে সেটা পড়ে কিন্তু থার্ড কাউন্সিলিং এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে। হ্যাঁ, থার্ড কাউন্সিলিং এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু সব থেকে বেশি কাট আপ যায়, হিউজ পরিমাণে কাট আপ যায়। আর এই টাইমে সব স্টুডেন্ট চায় তাদের পছন্দ মতো কলেজে সিট নিয়ে নেওয়া। আর তখন কি হয়, থার্ড রাউন্ড এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তখন প্রচুর স্টেট থেকে, আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। বিশেষ করে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কথা বলছি, আদার স্টেট থেকে প্রচুর স্টুডেন্ট এখানে চলে আসে, যারা ভালো ভালো র্যাঙ্ক মোটামুটি 300, 350, 400 অবধি যারা পেয়েছে, যারা গভর্নমেন্ট কলেজে সিট পায়নি তারাও কিন্তু টাকা দিয়ে সিট নেবার জন্য পশ্চিমবঙ্গে আসে। এর ফলে কি হয়, পশ্চিমবঙ্গে কাট অফটা ম্যানেজমেন্ট কোটাতে অনেক হাই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সঠিকভাবে কাউন্সিলিংটা করি, সঠিক টাইমে করি, সঠিক ওয়েতে করি, কাউন্সিলিংয়ের অ্যালগোরিদমটা জেনে পরে করি, তাহলে অবশ্যই সিট পাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যেতে পারে। আমরা এবছর কিন্তু 170, 175ও কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে সিট আমরা পাইয়েছি। কিন্তু কোন টাইমে আপনি পাবেন, এই টাইমটা জানা খুবই জরুরি এবং কোন কলেজে পাবেন।
দেখুন, আমি চাইছি কেপিসি মেডিকেল কলেজ, আমার কাছে স্কোর আছে 350, আমি চাইছি কেপিসি মেডিকেল কলেজ, আমি কি পাবো? কোনো দিনই পাওয়া যাবে না। এই সম্পূর্ণ ক্যালকুলেশন যদি আমার এখানে ভুল থাকে তাহলে কিন্তু সিট অ্যালটমেন্ট কোনোদিনই হবে না। আমার স্কোর অনুযায়ী, আপনার স্কোর অনুযায়ী আপনাকে কলেজ চুজ করতে হবে। সে স্কোরে সে কলেজে ফার্স্ট কাউন্সিলিংয়ে কাট অফ কত যাচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং কাট অফ কত যাচ্ছে, এটা দেখে করতে হবে। এবং টার্গেট রাখতে হবে যে ফার্স্ট কাউন্সিলিংয়ের মধ্যে সিট নিয়ে নেওয়া। হ্যাঁ, ফার্স্ট কাউন্সিলিংয়ের মধ্যে সিট অ্যালটমেন্ট নিয়ে নেওয়া, এটা টার্গেট রাখা অবশ্যই জরুরি। তোমার স্কোর যদি 200-র মধ্যে থাকে, মানে 200 থাকে, তাহলে তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে ফার্স্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাকে সিট নিতে হবে। কেন? সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে প্রচুর হাই র্যাঙ্কের, হাই স্কোরের স্টুডেন্টস এখানে চলে আসে। দেখুন বন্ধুরা, একটা সোজাসুজি ক্যালকুলেশন আমি বলছি। আপনি ধরুন আপনার স্কোর আছে 250, হ্যাঁ আপনার স্কোর আছে 250, আপনি থার্ড রাউন্ডে এসে আপনি চাইছেন আইকিউসিটি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার সিট, আপনার কাছে স্কোর কত আছে? 250, কিন্তু আইকিউসিটি মেডিকেল কলেজে হয়তো থার্ড রাউন্ডে সিট কোটা বেঁচে আছে 40টা সিট। এবার আপনার স্কোর আছে 250, আপনার জায়গায় হয়তো আপনার কম্পিটিশনে স্টুডেন্ট রয়েছে যাদের কাছে স্কোর রয়েছে 300, 350, 400, 450 অবধি। তো সিটই আমার কাছে আছে 40টা, এবং সেখানে অ্যাপ্লিকেন্ট কত করছে? সেখানে 50, 60, 70 জন কিন্তু হাই স্কোরের স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করছে, এবং তোমার কাছে স্কোর কত? 250। তুমি কি সিট পাবে? কোনোদিনই পাবে না। সবসময় টার্গেট রাখতে হবে যে কোন কলেজে কাট অফ কম যাচ্ছে, এবং ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে অ্যালটমেন্টটা নিয়ে নেওয়া। থার্ড এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডের ওয়েট করা যাবে না, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট কোটায় চাইছো। তোমার স্কোর কম আছে, তোমার কাছে টাকা আছে, বাজেট আছে, তবু তুমি ওয়েট কেন করছো? আমাদের একটা ভুল ধারণা থাকে সবার যে সিট যদি খালি থাকে কোনো শেষ রাউন্ডে তাহলে হয়তো ফিস কমে যাবে, ম্যানেজমেন্ট কোটার হয়তো ফিস কমে যাবে, বা আমি ডিসকাউন্টে সিট পাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সিট কম বা সিট ভ্যাকেন্সি কোনো বছর থাকে না। সিট খালি থাকলেও কলেজের যা ফিস, এই ফিস আপনাকে দিতে হবে। কিছু কিছু কলেজ হয়তো ডিসকাউন্ট দিয়ে থাকে, তারা প্রথম থেকে শেষ অবধি দেয়, কিন্তু শেষে কাউন্সিলিং শেষ হওয়ার পরে যদি সিট খালি থাকে তাহলে আপনি কমে সিট পাবেন 70 লাখে, 60 লাখে। সম্পূর্ণ ভুল ধারণা, কোনো দিনই পাবেন না। তাই বাজেটটা ইনক্রিজ করে যদি ইচ্ছে থাকে তাহলে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে সিট অ্যালটমেন্টটা নিয়ে নাও, তাহলেই তোমার অ্যাডমিশনটা হবে। তাছাড়া কিন্তু প্রতি বছর এভাবে কিন্তু তোমার সময় নষ্ট হবে, টাইম নষ্ট হবে। ঠিক আছে? এবং সঠিক টাইমে, কি বললাম, যে সঠিক টাইমে কাউন্সিলিং না করতে পারলে তোমরা কিন্তু সিট পাবেন না। আমরা এই বছর এমনি প্রচুর দেখেছি। তো এই বছর এখনো অবধি যারা যারা ওয়েট করছো যে যদি কাউন্সিলিং হয়, অনেক নতুন কলেজ আসছে, যদি সিট আমি পেতে পারি তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ইনফর্ম করব। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। যদি এন্ড মোমেন্টে কোনো নোটিশ আছে কোনো কলেজের সম্বন্ধে বা কোনো কাউন্সিলিং যদি রিওপেনিং হয় তাহলে অবশ্যই আমরা জানাবো। কিন্তু আগামী বছরের জন্য প্রিপারেশন নেওয়া অবশ্যই শুরু করে দাও। 2025-এও নিট এক্সাম খুবই তাড়াতাড়ি আসছে, এবং চেষ্টা করো ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে সিট তোমরা অ্যালটমেন্ট নিয়ে নেওয়া। আর আমাদের পশ্চিমবাংলায় অনেক নতুন কলেজ আসছে, অনেক নতুন কলেজের পারমিশন আসছে, আমরা তারও তথ্য আগামী ভিডিওতে দেব। তাই এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।